যারা চলে না, কে বলে যে তোর চোখ বন্ধ হওয়ার পর তোমাকে নিয়ে এক সেকেন্ড চিন্তা করার জন্য পৃথিবীতে কেউ থাকে না। আর তুমি বলে বেড়াও তুমি ছাড়া কিচ্ছু চলে না, মিথ্যা প্রতারণা, বিশ্বাসঘাতক। তুমি আত্মপ্রতারক। আমি তো এই জন্য সময় দিতে পারি না, এই আশায় যে দুনিয়ারই 1 ঘন্টা, দুনিয়ারই 1 রাত, দুনিয়ারই 1 দিন আল্লাহ তাআলা গোটা স্থায়ী জীবন দিয়ে যখন পূরণ করে আমাকে বলবেন ওয়ান কলিবি ইলা আহলি মাসরুর, তোর গোটা পরিবারকে তোর সাথে স্থায়ীভাবে দিয়ে দিলাম, এবার তোমরা আনন্দ করো, মাসরুর, আনন্দ করো। আসলে আল্লাহ তাআলা সূরা ইনশিকাক ভালো করে পড়ে দেখবেন, সূরা ইনশিকাক 6 থেকে 12। কত? 6 থেকে 12 আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মানুষকে আমি সৃষ্টি করছি দুনিয়াতে পরিশ্রমের জন্য, ত্যাগের জন্য, কোরবানির জন্য। সূরা ইনশিকাক 6 থেকে 12 ওখানেই লেখা আছে, ওখানেই লেখা আছে। এই যারা আজকে ছুটির দিনে একেবারে আল্লাহে আল্লাহর কসম, আপনি কি মনে করেন যে আমরা এখানে যারা আছি আমরা কি এই মানে আসমান থেকে এসে ফেরেশতা হিসেবে আপনাদের সাথে কথা বলি? আমাদের কি স্ত্রীর সমস্যা নাই? আমাদের কি ছেলে মেয়ে পরিবার পরিজনের বাধা নাই? আছে তো। আমার সামনে এসে তো মানে বাচ্চা যেটা সবচেয়ে ছোট, প্যান্ট শার্ট পরা শুরু করলেই প্রথম তার সেন্টেন্সই একটা, বাবা তুমি যাবা না। এটা বলছি কেন? এটা একটা প্রাসঙ্গিকতা আছে। এই সূরা ইনশিকাকেরই 6 থেকে 12 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা আপনাকে সাহস জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। ওয়ান কলিবি ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। আমি আমার বউ মোকাবেলা করি এইটা দিয়ে, আমি আমার সন্তানদের মোকাবেলা করি এইটা দিয়ে। এটা অস্ত্র না, এটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যদি আজকে শুক্রবার বউরে সময় না দিয়ে, পোলামাইরে সময় না দিয়া, পরিবারের সময় না দিয়ে তুমি আমার দিনের জন্য সময় দিয়ে এই যে শূন্যতাটা তৈরি হলো পরিবারে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার শূন্যতাটুকু ওয়ান কলিবু, আমি তোমাদেরকে এক জায়গায় করে দেব ইলা আহলিহি মাসরুরা, পুরো পরিবারটা আনন্দের সাথে তোমরা জান্নাতে থাকবা। আজকে যাই এই আয়াত ভালো করে ফটোকপি করে দরজায় লাগাই রাখবে, দরজায় লাগাই রাখবেন। ছেলে মেয়েরা বড় হইলে তাদেরকে দেখাবে যে বাবা, আমি আমার মাকে বলি, আমার বাবা আল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, জান্নাত নসিব করুন আমাদের যাদের বাবা মা চলে গেছেন। আমি আমার আব্বাকে বলেছি, এখনো আমার মাকে বলি, আজকে কালকে রাতেও বলে এসেছি, মা অসুস্থ, আমি একবারও তাকে নিয়ে হসপিটালে যেতে পারি নাই। আমি মাকে বলেছি যে মা, আমি যে যেতে পারি নাই, আমাদের তো ইসলামী আন্দোলন একটা বড় পরিবার আছে, যারা নিয়ে যায় তারা অনেক, আমার চেয়ে অনেক বেশি আন্তরিক, তারা আপনাকে তো হেল্প করতেছে, দেখেন না কত লোক হেল্প করতেছে আপনাকে পাওয়ার পর। বলছি বাবা সত্যি কৃতজ্ঞতার মস্তক অবনত করছি আল্লাহর কাছে। আমি বলছি এই জন্য ইসলামী আন্দোলনের কৃতজ্ঞতার জন্য, আমার পরিবারের গল্প শোনানোর জন্য না। শফিকুল ইসলাম